Dear learners, welcome to my channel. This is Deep. You are watching Lifetime Education. I am also learning with you. Dear learners, আমরা আগে বলেছি যে পিথাগোরাসের উপপাদ্য আমরা 5টি উপায়ে প্রমাণ করব। তো আজকে আমাদের প্রথম প্রমাণ। পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে হলে আমাদের প্রথমে একটি সমকোণী ত্রিভুজ নিতে হবে। আর প্রমাণটা কি সেটা আমরা প্রথমে দেখব। এখানে ABC একটি ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, যার AC অতিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্যের বিষয়টা কি? কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এখানে প্রমাণ করতে হবে a c স্কয়ার ইকুয়াল a b স্কয়ার প্লাস b c স্কয়ার। এবার আমাদের অঙ্কন করতে হবে। আমরা একটা অঙ্কন করে নিই। ডিয়ার লার্নার্স, আমরা আরেকটি সমকোণী ত্রিভুজ এঁকেছি। এখানে BC কে D পর্যন্ত বর্ধিত করেছি যেন CD সমান AB হয়। আবার D বিন্দুতে D লম্ব এঁকেছি যেন DE সমান BC হয়। তাহলে আমাদের CE যোগ করতে হবে। যোগ করলে আমরা পেলাম কি CDE ত্রিভুজ, অর্থাৎ ABC ত্রিভুজ এবং CDE ত্রিভুজ সর্বসম। আমাদের যে অংশটি প্রমাণ না করলেই নয়, সেই অংশটি আমরা প্রমাণ করব, কারণ না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমরা এবার AE যোগ করে দেব। আমরা এই যোগ করে দেব, এই যোগ করে দিলাম। তো এবার ABC যে ত্রিভুজটি আছে আমাদের এই দিক থেকে একটু প্রমাণ করতে হবে। প্রমাণ: ত্রিভুজ ABCA ABC কোণ প্লাস ACB কোণ প্লাস BAC কোণ সমান 180 ডিগ্রি। অর্থাৎ কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা দুই সমকোণের সমান। তো আমার ABC ত্রিভুজের এটা আমরা করে নিলাম। এখানে B কোণ অর্থাৎ ABC কোণ 90 ডিগ্রি, তাহলে থাকলো কি ACB কোণ প্লাস BAC কোণ ইকুয়াল 180 ডিগ্রি, বা আমাদের 90 ডিগ্রি ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। ACB কোণ প্লাস BAC কোণ সমান 90 ডিগ্রি। তো আমাদের এটা আমরা রাখলাম। এবার আমরা দেখব যে আমাদের এখানে আরেকটি ত্রিভুজ ACE হয়েছে। এটা কি ত্রিভুজ? এটা কি আদৌ সমকোণী ত্রিভুজ নাকি অন্য কোনো ত্রিভুজ? এটাকে আমার প্রমাণ করতে হবে। তো সেটা আমরা প্রমাণ করতে গেলে প্রথমে BCD কোণ। BCD কোণ 180 ডিগ্রি। কারণ কি? কারণ হলো সরল কোণ। সরল কোণ সবসময় 180 ডিগ্রি হয়ে থাকে। তো এই কোণটি তিনটি কোণের সমষ্টি। একটি কোণ ACB কোণ, একটি কোণ ACE কোণ, আর একটি কোণ হলো DCE কোণ। এই তিনটি কোণ মিলে আমার 180 ডিগ্রি। এবার আমরা আগেই বলেছি যে ত্রিভুজ ABC এবং CDE সর্বসম, সেহেতু আমরা একবার দেখব ACB কোণ অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি সমান হলো এই কোণটি। তাহলে DCE কোণ এর বদলে আমরা লিখতে পারি ABAC কোণ প্লাস আরেকটি থাকলো ACB কোণ সমান 180 ডিগ্রি। তো এখানে ACB কোণ এবং BAC কোণ সমান 90 ডিগ্রি।
বা 90 ডিগ্রি প্লাস এসি ইকুয়াল 180 ডিগ্রি। সুতরাং এসি ইকুয়াল সমান 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে এবং অবশিষ্ট থাকবে 90 ডিগ্রি। যদি তাই হয়, অর্থাৎ এই কোণটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার এসিই ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এসিই সমকোণী। ডিয়ার লার্নার্স, আমরা খেয়াল করে দেখব যে এবি বিডি এর উপর লম্ব এবং ডিই সেটিও বিডি এর উপরে লম্ব। সুতরাং আমরা বলতে পারি কি এবি সমান্তরাল ডিই, অর্থাৎ এবি বাহু এবং ডি বাহু পরস্পর সমান্তরাল। একটি চতুর্ভুজ যেটি হচ্ছে এবিডিই, যার দুইটি বাহু সমান্তরাল, সেই ধরনের চতুর্ভুজকে কি বলে আমরা জানি, সেই ধরনের চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম। তাহলে আমরা লিখতে পারি কি এবিডিই একটি ট্রাপিজিয়াম। সুতরাং এবিডিই একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আমরা সবাই জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি। আমরা এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব। এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তিনটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেই ত্রিভুজ হচ্ছে এ বি সি ত্রিভুজ, সিডিই ত্রিভুজ এবং এসিই ত্রিভুজ। ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই এর ক্ষেত্রফল। একদম সিম্পল একটি বিষয়। এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, সিডিই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং এসিই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু লম্ব দূরত্ব ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিরকম? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা এবার আমাদের সুবিধার্থে এটা এ বি সমান এ নেই, বিসি সমান বি নেই, সিডি সমান এ হবে এবং ডিই সমান বি হবে। এটি সি হলে এটিও সি হবে, কারণ এ বি সি ত্রিভুজ এবং সিডিই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। তো এখানে এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতায় এ বি, এটার পরেরটার ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি। আর যেহেতু এসিই ত্রিভুজ, যেহেতু যাহার উভয় বাহু অর্থাৎ ভূমি আর লম্ব যাই ধরি, অর্থাৎ যেখানে সন্নিহিত কোণের মান 90 ডিগ্রি, সেই সন্নিহিত কোণ দুটি এর দৈর্ঘ্য সমান। তো
তাহলে আমরা লিখবো হাফ ইন্টু সি গুণ সি। এখানে হাফ ইন্টু লম্ব দূরত্ব বিডি ইন্টু সমান্তরাল বাহু এবি প্লাস ডিই, হাফ কমন নিলাম, এবি প্লাস সি স্কোয়ার, বা বিডি অর্থাৎ বি আর এ এর যোগফলের সমান। এপাশে হাফ আছে, এপাশে হাফ আছে, উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করি অথবা উভয় পক্ষে 2 গুণ করি, একই কথা হবে। হাফ দ্বারা ভাগ করি অথবা উভয় পক্ষকে 2 গুণ করি, 2 দ্বারা গুণ করি। তো এখানে হাফ যদি আমার বাদ যায়, বিডি সমান হবে এ প্লাস বি, আর এবি সমান এ, ডি সমান বি এ প্লাস বি, ইকুয়াল হাফ বাদ গেল, এবি আর এবি 2ab প্লাস সি স্কোয়ার। তো এবারে আমরা বীজগণিতের সূত্র করব, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টুয়াইস এ বি প্লাস সি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস সি স্কোয়ার, বর্গের সূত্র, আর 2ab প্লাস সি স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাম পাশে রাখলাম, সরি এখানে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাম পাশে রাখলাম, এবার হয়ে গেল 2ab প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab কাটাকাটি গেল, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, ab এর স্কোয়ার, বি স্কোয়ার মানে বিসি এর স্কোয়ার, এবং সি স্কোয়ার মানে এসি এর স্কোয়ার। এটি মূলত পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। তো ডিয়ার লার্নার্স, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করো, আর পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।